বাপের বাড়ি গ্রামে হোক কিংবা শহরে, বাপের বাড়ি বড়লোক হোক কিংবা গরিব, যাই হোক না কেন, বাপের বাড়ি মানেই একটা শান্তির জায়গা। পৃথিবীর যেখানেই যান না কেন, এই শান্তিটা আপনি কোথাও গেলে পাবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আম্মুর বাসায় থাকার আজকে দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর আপু ছাদে চলে আসলাম কিছু সবজি ওঠানোর জন্য। আম্মু বলল যে আজকে ছাদের একদম ফ্রেশ সবজি দিয়ে রান্না করা হবে। তো আমি আর আপু চলে আসলাম ছাদে, আর এসে দেখি আমার আম্মু অনেক সুন্দর এখানে চাল কুমড়া গাছ লাগাইছে। তো চাল কুমড়া গাছে এত পরিমাণে চাল কুমড়া ধরছে, এই যে দেখেন টিনের উপরে যেগুলো আছে সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর ছাদের উপরে খুব সুন্দর সুন্দর ছোট ছোট অনেকগুলা চাল কুমড়া আছে। তো এর মধ্যে থেকে আমরা একটা চাল কুমড়া পেরে নিয়ে যাব। আজকে হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করবে আম্মু। তো এখানে এসে আমরা সবগুলো আগে খুব ভালো করে দেখে নিলাম যে কোনটা আসলে পারা যাবে। তো এই চাল কুমড়াটা ছিল, এটা বেশ সুন্দর, বেশি বড় না আবার একদম ছোটও না। তো এইটা পারা ট্রাই করছিলাম আমি আর আপু। তো ফার্স্টে আমি ট্রাই করছি, কিন্তু এটা এত বেশি এর গায়ে কাটা কাটা ছিল যে মানে আমি চাপ দিয়ে ধরে ছিঁড়তেই পারছিলাম না, আমার হাতে অনেক ব্যথা লাগছিল। তারপরে যে আপু হচ্ছে চাল কুমড়াটা পেরে দিল আমার হাতে। তো চাল কুমড়াটা খুবই সুন্দর, একদম কচি ফ্রেশ ছিল। আমার ছেলে নানু বাড়ি আসার সময় বাসা থেকে তার রিমোট কন্ট্রোল কারটি নিয়ে আসছিল, যে সে কাব্বুর সাথে খেলবে এখানে আসলে। সকাল হওয়ার সাথে সাথে সে হচ্ছে বের হয়ে গেছে তার মামার সাথে। তারা দুজন হচ্ছে আমাদের বাসার সামনে রোডে গাড়ি চালাচ্ছিল, আর তার মামা দুই ভাগ্নেকে কন্ট্রোল করতে গিয়ে মানে একদম পুরো পাগল হয়ে যাচ্ছিল। সে হচ্ছে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছিল যাতে কোনো রাস্তায় মানে গাড়ি ঘোড়া না চলে। তারা দুই ভাই মামার সাথে খুব আনন্দ করে খেলা করে বেড়াচ্ছে। আর এদিকে দেখি আমার আম্মু বাজারে গিয়েছিল, তো সে বাজার থেকে যে আমাদের পিঠা খাওয়ানোর জন্য তাল নিয়ে আসছে, তারপর আম নিয়ে আসছে, কলা পেয়ারা অনেক কিছু, অনেক ফল ফুলরি তারপর হচ্ছে বাজার করে নিয়ে আসছে। তো সেগুলাই বের করছিল। আর এদিকে আমরা সবাই এক একজন এক একটা পেয়ারা নিয়ে ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আমার ছেলেও একটা আস্ত পেয়ারা নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। বিকালবেলা আমি আর আপু একটু শহরের মধ্যে গিয়েছিলাম, আপুর হালকা পাতলা কিছু কেনাকাটা করার ছিল এই জন্য। তো এই যে গার্লস স্কুলের পাশে আমরা যাচ্ছিলাম, আর গার্লস স্কুলের ওয়ালে কি সুন্দর করে সব আর্ট করছে এগুলো দেখছিলাম। তারপর এই যে আমাদের কেনাকাটা শেষ করে দেখি সাইফানের বাবা আমাদেরকে ফোন দিয়েছে, যে সে হচ্ছে শহরের মধ্যে আসছে, এই জন্য ফোন দিছিল। তো তার সাথে আমাদের দেখা হয়ে গেল। তো সাইফানের বাবা আমাদেরকে তালের রস খাওয়াচ্ছিল। তো আপু ফার্স্টে হচ্ছে ট্রাই করছে, আপুর কাছে খুব বেশি একটা ভালো লাগেনি তালের রস, তো সে খায়নি। আমি আর সাইফানের বাবা খেয়েছিলাম। সাইফানের বাবার কাছেও বেশ মজাই লেগেছে তালের রসটা, আমার কাছেও বেশ ভালোই লেগেছে তালের রসটাই। আমার কাছে মনে হয়েছে যে খেজুরের রস জাল করার পরে যেরকম যে টেস্টটা হয় না, মানে বা হচ্ছে খেজুরের রসের ক্ষীর রান্না করলে যে যেরকম একটা টেস্ট পাওয়া যায়, তালের রসটা ঠিক ওই রকম টেস্ট, বেশ ভালোই লেগেছে। শহরের মধ্যে সব কাজ শেষ, তালের রস খাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। সাইফানের বাবাকেও সাথে করে নিয়ে যাব এখন। অবশ্য রাত্রে ব্যাক করবে বাসায়। তো আসার সময় যে সাইফান আর কাবোর জন্য দুইটা গাড়িও কিনে নিয়ে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।